বুধবার সকাল ৯:১টার দিকে কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাদুঘরে সংরক্ষিত গণ অভ্যুত্থানের নানা নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরিদর্শন করেন নৃশংসতার নানা চিত্র। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় অংশ নেন বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। জুলাই গণ অভ্যুত্থানের বীরত্বগাথা ও আত্মত্যাগের স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়া শহীদ স্বজনদের সমবেদনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানান শহীদদের স্মৃতির প্রতি। ২৪-এর ৫ আগস্টকে দেশের ইতিহাসের মাইলফলক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিকামী মানুষের আন্দোলন ঠেকাতে যে নৃশংসতা চালানো হয়েছিল তার তুলনা কেবল স্বাধীনতা পরবর্তী তৎকালীন শাসকদের ৩.৫ বছরের সঙ্গেই চলে। আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। হতাহত পরিবারের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সমবেদনা। ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, অপহরণকে স্বাভাবিক নিয়মে পরিণত করে ফেলা হয়েছিল। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে চলা এই নৃশংসতা শুধুমাত্র স্বাধীনতা পরবর্তী তৎকালীন সরকারের ৩.৫ বছরের দুঃশাসনের সঙ্গেই তুলনা চলে। বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসনকে মেনে নিতে পারে নাই। এদেরই পূর্বসূরিগণ ১৯৭৫ সালে সংবিধান পরিবর্তন করে দেশে গণতন্ত্রের কবর রচনা করেছিল। জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন এবং সহায়তায় সরকারের দেয়া উদ্যোগ তুলে ধরেন সরকার প্রধান। জানান, হতাহতের ঘটনায় স্বচ্ছ বিচার নিশ্চিত করা হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। বিএনপির ৩১ দফা ও জুলাই সনদের আলোকে সমৃদ্ধ স্বনির্ভর দেশ গড়তে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। অহেতুক অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। জুলাই আন্দোলনে জনগণের পাশে থাকায় সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশ আর কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না। এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আল্লাহ হাফেজ।